নবম পে স্কেল এবার কি সত্যি আসছে? যে তথ্য জানলে আপনি অবাক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের সাদর অভিনন্দন জানাচ্ছি। আপনি যদি এখনো নবম পে স্কেলের অপেক্ষায় দিন গুনছেন, যদি প্রতিদিন সকালে উঠে ভাবছেন আজকে কি কোনো সুখবর আসবে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই তৈরি করা হয়েছে। কারণ আজ আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব যা হয়তো আপনার মনের অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল চালু করে রাখুন। নবম পে স্কেলের প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গেই থাকুন। যে বাস্তবতা আর অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশের সরকারি কর্মচারীরা আজ এক কঠিন বাস্তবতার মুখোমুখি। একদিকে বাজারে নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া, অন্যদিকে বেতন সেই পুরনো কাঠামো মতেই আটকে আছে। 2015 সালে যখন অষ্টম পে স্কেল ঘোষণা হয়েছিল তখন হয়তো কিছুটা স্বস্তি এসেছিল, কিন্তু সেই স্বস্তি আজ কোথায়? একটু চোখ বুলিয়ে নিন আশেপাশে, বাজারে গেলেই বোঝা যায় পরিস্থিতি কতটা কঠিন হয়ে পড়েছে। একজন চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী যে বেতন পান তা দিয়ে ঢাকার মতো শহরে বাসা ভাড়া দেওয়াই কঠিন। তার উপরে সংসারের খরচ, সন্তানের পড়াশোনা, চিকিৎসার ব্যয় সব মিলিয়ে মাস শেষে ঋণের বোঝা কাঁধে নিয়ে চলতে হচ্ছে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীকে। শুধু নিম্ন গ্রেডের কর্মচারীরাই নয়, মধ্যম পর্যায়ের কর্মকর্তারাও এই সংকট থেকে মুক্ত নন। একজন সহকারী সচিব বা সিনিয়র সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তার বেতন যা, তা দিয়ে তার পদমর্যাদা অনুযায়ী জীবনযাপন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই বাস্তবতা এখন আর কারো অজানা নয়, সরকারের শীর্ষ নীতি নির্ধারকরাও এটি ভালোভাবেই জানেন। ভেতরে যা ঘটছে, সরকারের অভ্যন্তরীণ সূত্র থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে তা সত্যিই আশা জাগানিয়া। গত কয়েক সপ্তাহ ধরে অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে একের পর এক বৈঠক হচ্ছে। পে কমিশনের পক্ষ থেকে একটি বিস্তারিত প্রতিবেদন তৈরির কাজ চলছে। সেই প্রতিবেদনে বর্তমান বেতন কাঠামোর দুর্বলতা, জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে বেতনের অসামঞ্জস্য এবং নতুন বেতন কাঠামোর প্রস্তাবনা অন্তর্ভুক্ত করা হচ্ছে। এছাড়া জানা গেছে বিভিন্ন মন্ত্রণালয় থেকে কর্মচারীদের সংখ্যা, বর্তমান বেতন বিল এবং নতুন পে স্কেলে সম্ভাব্য ব্যয় বৃদ্ধির বিস্তারিত হিসাব সংগ্রহ করা হচ্ছে। এই ধরনের প্রস্তুতিমূলক কাজ সাধারণত তখনই হয় যখন বিষয়টি শুধু আলোচনার পর্যায়ে নয়, বরং বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটি সূত্র নিশ্চিত করেছে তা হল, সরকারের শীর্ষ মহলে এটি স্বীকার করা হচ্ছে যে নবম পে স্কেল আর বিলম্ব করার সুযোগ নেই। প্রশাসনের কার্যকারিতা রক্ষার স্বার্থে এবং কর্মচারীদের মনোবল ধরে রাখতে এটি এখন জরুরি হয়ে পড়েছে। পে কমিশনের কার্যক্রম এবং খসড়ার বর্তমান অবস্থা। অনেকেই জানতে চান পে কমিশন আসলে কতটুকু কাজ এগিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সূত্র জানাচ্ছে কমিশনের কাজ মোটামুটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মূল বেতন কাঠামো নিয়ে একটি খসড়া প্রায় তৈরি, তবে কিছু বিষয়ে এখনো আলোচনা চলছে। বিশেষত যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তার মধ্যে রয়েছে গ্রেড বিভাজন কেমন হবে, বিভিন্ন গ্রেডে বেতন বৃদ্ধির হার কতটুকু হবে, বাড়ি ভাড়া ভাতা ও অন্যান্য ভাতার পরিমাণ কি হবে, এবং পে স্কেল কার্যকর হলে অবসরপ্রাপ্তদের পেনশনে কি পরিবর্তন আসবে। এই বিষয়গুলো চূড়ান্ত না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা আসছে না, তবে সংশ্লিষ্ট মহলের ভাষ্য অনুযায়ী সময়টা এখন বেশি দূরে নয়। যে গ্রেডে সবচেয়ে বেশি পরিবর্তন আসতে পারে, সূত্র মতে নবম পে স্কেলে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া হচ্ছে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের দিকে, কারণ এই স্তরের কর্মচারীরাই সবচেয়ে বেশি আর্থিক কষ্টে আছেন। গ্রেড 9 থেকে 20 পর্যন্ত যারা আছেন, অর্থাৎ অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, হিসাব রক্ষক থেকে শুরু করে বিভিন্ন কারিগরি পদে যারা কর্মরত, তাদের বেতন বৃদ্ধির হার সবচেয়ে বেশি হতে পারে বলে জানা গেছে। কারণ এই গ্রেডের কর্মচারীরা বর্তমানে যে বেতন পান তা দিয়ে একটি শহরে ন্যূনতম মানের জীবনযাপনও কঠিন। অন্যদিকে উচ্চ গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধায়ও পরিবর্তন আসতে পারে। মোট মিলিয়ে নবম পে স্কেল যদি সত্যিই বাস্তবায়ন হয়, তাহলে সব গ্রেডের কর্মচারীরাই কম বেশি উপকৃত হবেন। অর্থনীতিতে কি প্রভাব পড়বে? নবম পে স্কেল বাস্তবায়ন হলে শুধু সরকারি কর্মচারীরাই নন, সারা দেশের মানুষ এর প্রভাব টের পাবেন। কারণ লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর হাতে যখন বাড়তি অর্থ আসবে, তখন বাজারে চাহিদা বাড়বে। এই বাড়তি চাহিদা দেশের অর্থনীতিকে সচল রাখতে সাহায্য করবে। ক্ষুদ্র ব্যবসায়ীরা উপকৃত হবেন, কারণ সরকারি কর্মচারীরা যখন বেশি কেনাকাটা করবেন তখন বাজারে বিক্রি বাড়বে। রিকশা চালক, ভ্যান চালক, হকার, মুদির দোকানদার সবাই এই ইতিবাচক প্রভাব অনুভব করবেন।
তবে বিশেষজ্ঞরা একটি সতর্কবার্তাও দিচ্ছেন। তারা বলছেন, বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে যদি উৎপাদন না বাড়ে তাহলে বাজারে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। ফলে যে লাভের আশায় পে স্কেল বাস্তবায়ন করা হবে সেই লাভ আবার মূল্যস্ফীতির কারণে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়। তাই বিশেষজ্ঞরা বলছেন, পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। কর্মচারী সংগঠনগুলোর দাবি ও অবস্থান। দেশে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। তারা বলছেন, নতুন পে স্কেলে অন্তত কিছু মূলনীতি মেনে চলতে হবে। প্রথমত, মূল বেতন বর্তমানের তুলনায় ন্যূনতম 50% বাড়াতে হবে। কারণ গত 10 বছরে জীবনযাত্রার ব্যয় যে হারে বেড়েছে তার সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে এই পরিমাণ বৃদ্ধি অপরিহার্য। দ্বিতীয়ত, বাড়ি ভাড়া ভাতা বর্তমান বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। বিশেষত ঢাকা ও বড় শহরগুলোতে বাড়ি ভাড়া এখন যে পর্যায়ে পৌঁছেছে তার তুলনায় বর্তমান ভাতা একেবারেই অপ্রতুল। তৃতীয়ত, চিকিৎসা ভাতা এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে একজন কর্মচারী অন্তত প্রাথমিক চিকিৎসার খরচটা নিজে মেটাতে পারেন। চতুর্থত, পে স্কেল ঘোষণার পর দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। অতীতে দেখা গেছে ঘোষণার পর বাস্তবায়নে দীর্ঘ সময় লেগে যায়, এবার যেন সেই ভুল না হয়। সাধারণ কর্মচারীদের গল্প। রাজশাহীর একটি সরকারি হাসপাতালে কর্মরত একজন নার্সের কথা ভাবুন। প্রতিদিন ভোরবেলা উঠে ডিউটিতে যান, অসুস্থ মানুষের সেবা করেন, রাতে ক্লান্ত শরীরে বাড়ি ফেরেন। মাস শেষে যে বেতন পান তার একটা বড় অংশ চলে যায় বাসা ভাড়ায়। বাকি অংশে সন্তানের খরচ মিটিয়ে নিজের খাওয়ার খরচটুকু কোনো মতে জোগাড় হয়। অথবা ময়মনসিংহের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের কথা ভাবুন। দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলছেন, অথচ নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে তিনি চিন্তিত। কারণ বর্তমান বেতনে সন্তানকে ভালো স্কুলে পড়ানো তার পক্ষে সম্ভব হচ্ছে না। এই মানুষগুলোর জন্যই নবম পে স্কেলের দাবি। এটি কোনো বিলাসিতা নয়, এটি ন্যায্য প্রাপ্য। সামনের দিনগুলোতে কি আশা করা যায়? পরিস্থিতি বিশ্লেষণ করলে বোঝা যায়, নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টি এখন আর পেছনে ঠেলে রাখার সুযোগ নেই। সরকারের সামনে চাপ বাড়ছে, প্রশাসনের ভেতরে অস্থিরতা বাড়ছে, কর্মচারীদের ধৈর্যের বাঁধ ভাঙার উপক্রম হচ্ছে। এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে একটি ইতিবাচক পদক্ষেপ আসবে বলেই আশা করা যাচ্ছে, এবং সেই পদক্ষেপটি হয়তো এখন বেশি দূরে নয়। তবে কতদিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসবে তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয়, কারণ সরকারি সিদ্ধান্ত প্রক্রিয়া বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। আর্থিক পরিকল্পনা, রাজনৈতিক বিবেচনা এবং প্রশাসনিক প্রস্তুতি সব মিলিয়ে যখন একটি ভারসাম্য তৈরি হবে তখনই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। আমরা আপনাদের প্রতিটি আপডেট জানাতে থাকব, তাই চ্যানেলের সঙ্গে থাকুন। একটি আহ্বান, প্রিয় দর্শক, আপনি যদি একজন সরকারি কর্মচারী হন তাহলে আপনার পরিচিত সহকর্মীদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন, কারণ তারাও জানতে চান নবম পে স্কেলের সর্বশেষ অবস্থা কি। একসঙ্গে থাকলে এবং সচেতন থাকলে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে দেওয়া সহজ হয়। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই করুন, কারণ আমরা নবম পে স্কেলের প্রতিটি আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। কোনো গুজব নয়, কোনো অতিরঞ্জিত তথ্য নয়, শুধু বিশ্বস্ত ও যাচাই করা খবর। শেষ কথা, প্রিয় দর্শক, দীর্ঘ প্রতীক্ষার এই পথ হয়তো আর বেশি লম্বা নয়। সরকারের শীর্ষ মহলে যা আলোচনা চলছে, যে প্রস্তুতি চলছে, তা থেকে একটাই বার্তা স্পষ্ট হচ্ছে যে নবম পে স্কেল আসছে। কখন আসবে এবং ঠিক কী থাকবে তার বিস্তারিত হয়তো এখনো চূড়ান্ত নয়, কিন্তু এটুকু নিশ্চিত যে এই দীর্ঘ অপেক্ষার একটি শেষ আছে। সেই শেষটা যেন সুখের হয়, সেটাই আমাদের প্রত্যাশা। আপনাদের ন্যায্য দাবি যেন পূরণ হয়, আপনাদের পরিশ্রম যেন যথাযথ স্বীকৃতি পায় এবং আপনাদের পরিবার যেন একটু ভালো থাকতে পারে, এই কামনাই করি। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী আপডেট নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।